আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমার ভিডিওতে ব্ল্যাক কালার কিংবা কোনো ধরনের ডার্কার শেড কীভাবে আমরা হুইপড ক্রিমে করতে পারি, ওটা নিয়েই শেয়ার করব। অ্যাজ ব্ল্যাক হচ্ছে একদম ডার্কেস্ট একটা শেড। সো আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে আপনি যেকোনো ধরনের ডার্কার শেড দিয়ে খুব ইজিলি কাজ করতে পারবেন। সো আমি প্ল্যান করেছি আমার ভিডিওটাকে আমি ৩ টা পার্টে শেয়ার করব। সো আজকে আমি কীভাবে আমার কেকটাকে প্রিপারেশন করি, ওই প্রেপটা আমি শেয়ার করব। তো এখন আমি আমার কেকের ফুল লেয়ারিং অ্যান্ড স্ট্যাকিংটা করে আমি ক্রাম কোটটা করে ফেলবো। আর ক্রাম কোট করার পর আমরা ইউজুয়ালি যে কেকের ফাইনাল ফ্রস্টিংটা অ্যাপ্লাই করি, এখানে আমি সেম ওয়েতে ফাইনাল ফ্রস্টিং ইউজ করছি। সো আমি যেহেতু আগেই বলেছি আজকের কেকটা আমার হুইপড ক্রিম বেসিসে হচ্ছে। সো আমি এখন হুইপড ক্রিম দিয়ে আমার ফ্রস্টিংটা করে দিচ্ছি। আর কেকটাকে আমি খুব ইভেনলি ফ্রস্টিং করে স্ক্রেপ আউট করে একদম প্রপার ফিনিশিংটা দিয়ে আমি আমার কেকটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। মানে ফ্রিজের নর্মাল সেকশনে আমি রেখে দিব। সো এটা মনে রাখা প্রয়োজন এখন যেহেতু আমি কাজটা ঠান্ডায় করছি, উইন্টারে ওয়েদার এখনও যেহেতু ঠান্ডা। সো আমি 30 মিনিটস অর 1 আওয়ারের মতো আমি এটা ফ্রিজিং করেছি। আর ততক্ষণে আমার কেকটা সেট হয়ে গিয়েছে। কিন্তু আমি যদি এটাও সামারে করতাম, আমি অফকোর্স আমি ওভারনাইট ফ্রিজিং করি। সো এটা করার পর আমার কেকটা প্রপারলি সেট হয়ে যাবে। আর এর পরের ভিডিওতে আমি শেয়ার করব আমি কীভাবে আমার ব্ল্যাক কালার ক্রিমটা রেডি করছি আর এটা আমি কীভাবে অ্যাপ্লাই করছি। থ্যাংক ইউ।